হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতি রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। প্রথম যে গাণিতিক সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি, এটি 45তম বিসিএস পরীক্ষায় এসেছিল। কি বলছে? 1 + tan² থিটা = 4 এবং থিটা <90 ডিগ্রি হয়, তবে থিটা কত? অর্থাৎ এখানে যেটা বলছে যে 1 + tan² থিটা = 4 এবং থিটা কী হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে থিটার মানটা কত, এটা নির্ণয় করতে হবে। এই যে এখানে যে রাশিটির মান দেওয়া রয়েছে, সেটা দিয়ে কাজ করে আমাদেরকে কী করতে হবে, এই থিটার মানটা নিয়ে আসতে হবে। যেহেতু আমরা কি থিটার মান নির্ণয় করব, তাহলে এই যে টার্মটা, এটাকে আমরা সেপারেট করি। tan² থিটা 1 বামে রয়েছে, ডানে নিয়ে যায়, তাহলে কী হবে, বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে এটার সঙ্গে কি 3 tan² থিটা, উভয় দিকে বর্গমূল নেই, স্কোয়ার রুট কেটে যায়, তাহলে আমরা কি পাই, tan থিটা = কি √3। যেহেতু আমরা এখানে থিটার মানটা নির্ণয় করব, সেহেতু আমরা কাজ করি, এই √3 সমান আমরা কি লিখতে পারি, tan 60 ডিগ্রি লিখতে পারি, তাই না? আর এখানে কেন tan 60 ডিগ্রি নিলাম? এখানে তো আমি cot 30 ডিগ্রিও নিতে পারতাম, কেননা cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। আমি cot এই কারণেই নেব না, কেননা যেহেতু এখানে tan থিটা রয়েছে, তাই এখানে tan 60 ডিগ্রি নিলাম। তাহলে উভয় দিকে কি tan রিমুভ হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আসলে টেনটা আসলে কীভাবে রিমুভ হয়ে যায়, উভয় দিকে আমরা tan ইনভার্স নেব, tan থিটা। ঠিক আছে, তাহলে কি হয়, এটা সরে যায় এখানে থেকে থিটা, এটা সরে যায় এখানে থেকে থিটা। ঠিক আছে, এইভাবে লিখলে আসলে এটা সরে যায়, কিন্তু আমরা কি করি, আমরা সরাসরি এটাও লিখতে পারি, যে এখান থেকে ওইদিকে tan সরে গেল, থিটা = 60 ডিগ্রি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে গেলাম। উত্তর হচ্ছে কত, গ। আশা করি বুঝতে পেরেছেন। পরের গাণিতিক সমস্যাটি দেখি। এখন যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, এটি 15তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। কি বলছে, tan থিটা = -5/12। এখানে থিটা হবে কি 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট। থিটা 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। বলছে কি cosec থিটা এর মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া রয়েছে tan থিটার মান, আর এখানে বের করতে হবে cosec থিটার মান। টেনের সাথে কি কোসেকের কোনো সম্পর্ক রয়েছে? টেনের সাথে কার সম্পর্ক রয়েছে? টেনের সাথে সেকের সম্পর্ক রয়েছে, তাই না? আমরা যদি রিলেশনগুলো দেখি, এই ধরনের গাণিতিক সমস্যা দেওয়া থাকলে আমাদের কাজ করতে হবে, যেটার মান দেওয়া থাকবে সেটার সাথে আসলে কোন ত্রিকোণমিতিক অনুপাতের রিলেশন রয়েছে, সেই অনুসারে আমাদেরকে মানগুলো বের করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে কত, tan থিটা -5/12, তাই না? যেহেতু এখানে cosec দেওয়া রয়েছে, cosecের সাথে কার সম্পর্ক রয়েছে, cosecের সাথে একটা কটের সম্পর্ক পাই। কি হবে সেটা, cosec² থিটা -cot² থিটা = 1, এটা আমরা জানি, তাই না? আর আর টেনের সাথে কার সম্পর্ক, সেকের, কী হবে, sec² থিটা -tan² থিটা = 1। যেহেতু এখানে tan থিটার মান দেওয়া রয়েছে, কিন্তু এখানে cosec থিটার মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই টেনটাকে কটে রূপান্তরিত করব, পারি না? কীভাবে, tan সমান আমরা কি লিখতে পারি, 1/cot থিটা -5/12। তাহলে এখানে cot থিটা সমান কি লিখতে পারি, cot থিটা সমান কি -12/5 লিখতে পারি না? এটা বিপরীত করে দিলাম। ঠিক আছে, বিপরীত করলে কি হবে, cot থিটা হবে, আর এটা কি হবে, হর লবে পরিণত হবে, আর লবটা
হরের জায়গায় যাবে। তাহলে cot থিটা সমান এটা আমরা লিখতে পারি। এখন আমরা যেটা কাজ করব সেটা কি, এই সূত্রটা অ্যাপ্লাই করব, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে কি, যেহেতু cot থিটার মান আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে cosec থিটার মান নির্ণয় করতে পারবো। আর এখানে একটা কথা বলি রেখে, এখানে যে কোণটা দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া রয়েছে, কোণটা 90 থেকে বড়, তাই না? কোণের মানটা দেওয়া রয়েছে কত, 90 থেকে বড়, 90 ডিগ্রি থেকে, আর 180 ডিগ্রি থেকে ছোট। তার মানে কি, এই কোণটা কোন কোয়াড্রান্টে অবস্থান করে সেটা আমরা যদি দেখি, সেটা কি, আমরা কি 90 থেকে বড়, এটা কি এক সমকোণ, তাই না? এটা হচ্ছে কি প্রথম কোয়াড্রান্ট, হচ্ছে এটা কি এক সমকোণ, 90 থেকে বড় আর 180 থেকে ছোট। তার মানে কি, এটা পুরোটাই হচ্ছে 180, 90 থেকে বড় আর 180 থেকে, 90 থেকে বড়, 180 থেকে ছোট। তার মানে কি, এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে এই কোণটা। আর দ্বিতীয় চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ হয়, আমরা কি জানি, সাইন কোসেক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেকের মান কি হয়, পজিটিভ হয়, কারণ এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক রাজা। তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি, যেহেতু cot থিটার মান আমরা পেয়ে গেছি, এখান থেকে আমরা লিখতে পারি কি, আমরা জানি উই নো কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এখানে cosec স্কয়ার থিটা 1, এটা আমি ডান দিকে নিয়ে যাই, প্লাস cot স্কয়ার থিটা সমান কি 1। এখানে কটের মান কত, -12/5, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে স্কোয়ার দিলাম, তাহলে কি 1 প্লাস, এই যে মাইনাসের উপর স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে, 12-এর উপর স্কোয়ার মানে কি 144, 5-এর উপর স্কোয়ার মানে কি 25, এটা কি হবে, এই ভগ্নাংশের যোগ করব 25, 25কে 25 প্লাস 1 44, তাই না? তাহলে এটা সমান কি লিখতে পারি, উপরে 169 যোগ করলে 4 5 9, 4 2 6, আর এখানে 1, নিচে রয়েছে কত 25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, cosec স্কয়ার থিটা সমান 169/25, ওইদিকে বর্গমূল নেই, তাহলে কি হয়, স্কোয়ার রুট কেটে যায়, এখান থেকে আমরা পাই কি cosec থিটা, ঠিক আছে? এখান থেকে পাবো আমরা কি প্লাস মাইনাস 169-এর বর্গমূল হচ্ছে কত 13, আর 25-এর হচ্ছে +-5, এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, 13/5। এখন cosec থিটা ইকুয়াল টু +-13/5। এখন এখানে এই যে cosec থিটা, এই ত্রিকোণমিতিক অনুপাতের কোনটি মান নিব, এখানে আমরা প্লাস পজিটিভ নিব নাকি নেগেটিভটা নিব? আমরা এখানে পজিটিভটা নিব। কেন পজিটিভটা নিব, পজিটিভ মানটা? এর কারণ হলো, এই যে এখানে কন্ডিশন দেওয়াই রয়েছে, থিটার মান হবে অবস্থান করবে কোথায়, এই যে এখানে এই যে থিটা যে দেওয়া রয়েছে এখানে, এই থিটার মানটা অবস্থান করবে কোথায়, থিটার মানটা হবে কি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। আর তার মানে কি, এটা এর অর্থ হলো এটি এই জায়গায়, প্রথমে বললাম যে এটি কোথায় অবস্থান করবে, দ্বিতীয় কোয়াড্রান্টে, হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে কারা রাজা, সাইন কোসেক। তার মানে কি, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক হচ্ছে কি, এর মানগুলো হবে সবসময় পজিটিভ। আর যেহেতু এখানে কি কোসেক থিটা, আর কোসেক থিটা কি দ্বিতীয় চতুর্ভাগে কি পজিটিভ, অতএব এখানে আমরা কোসেক থিটার মানটা নেব পজিটিভ, যে মানটা সেটা নেব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হচ্ছে ঘ, 13/5। অ্যান্সার হচ্ছে 13/5। এখন আমরা এখানে কন্ডিশনটা লিখে দিই, যেহেতু কি থিটা হবে কি 90 ডিগ্রি থেকে বড় এবং পাই থেকে ছোট। নেক্সট গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। এখন যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, এটি 14তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল। এখানে দেওয়া রয়েছে কি
টেন থিটা ইকুয়াল টু রুট ওভার থ্রি হলে কস থিটার মান কত? তার মানে কি এই যে যে রাশিটির মান দেওয়া রয়েছে এখান থেকে আমরা থিটার মানটা নির্ণয় করতে পারলে, এবং যে রাশিটির মান নির্ণয় করতে বলছে অর্থাৎ যে ত্রিকোণমিতিক অনুপাতটির মান নির্ণয় করতে বলছে সেখানে থিটার মানটা বসিয়ে দিলে আমরা কি মানটা পেয়ে যাব। তাহলে আমরা এই টেন থিটা ইকুয়াল টু রুট ওভার থ্রি এখান থেকে কি আমরা থিটার মানটা নির্ণয় করতে পারবো, তাই না? কী হবে সেটা? যেহেতু এখন টেন থিটার সমান কি রুট ওভার থ্রি, তাহলে টেনের কত ডিগ্রির মান হচ্ছে এটা, সেটা আমরা এখানে বসাবো। আমরা জানি কত, 1060 ডিগ্রির মান হচ্ছে কি রুট ওভার থ্রি। তাহলে টেন থিটা 1060 ডিগ্রি, তাহলে সমান কী লিখতে পারি? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি লিখতে পারি, তাই না? টেন নাও থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা যেটা কাজ করব, অতএব কস থিটা সমান কী লিখতে পারবো? কস থিটা বলতে কি এখানে 60 ডিগ্রি থিটার মান তো পেয়ে গেছি, তাই না? যখন থিটা ইকুয়াল টু কি 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রির মান কত? হাফ। আমরা সেটা জানি, তাই না? কস 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? গো। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে গণিতের সমস্যাটি দেখব, এটিও 14তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। কি বলছে? সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে সেক থিটা এর মান কত? এখানে সাইন থিটার মান দেওয়া রয়েছে, তাই না? আর এখানে সেক থিটার মান নির্ণয় করতে হবে। আসলে দেখেন, সাইন থিটার সাথে কি সেকের কোনো সম্পর্ক রয়েছে? কসের সাথে সেক থিটার সম্পর্ক রয়েছে, কিন্তু আবার সাইন থিটার সাথে কসেকের সম্পর্ক রয়েছে, কসেক থিটার সম্পর্ক রয়েছে, কিন্তু সরাসরি সাইন থিটার সাথে সেক থিটার কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা যেহেতু কসেক থিটার সাথে কি এই সেক থিটার সাথে কি এই কস থিটার সম্পর্ক আবার আমরা জানি, তাই না? যে কস থিটার সমান কি কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা, এটা জানি। কস থিটার সমান কি 1/sec থিটা, এটা জানি। আর এখান থেকে সাইন থিটার সমান কি জানি? 1/cosec থিটা। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু সাইন থিটার সাথে সেক থিটার সরাসরি সম্পর্ক নেই, তাহলে আবার কি সেক থিটার সাথে কস থিটার সম্পর্ক রয়েছে, তাহলে আমাদের দেখতে হবে এই সাইন থিটার সাথে কস থিটার সম্পর্ক রয়েছে কিনা। হ্যাঁ, আমাদের সাইন থিটার সাথে এই কস থিটার একটা সম্পর্ক রয়েছে। কীরকম সেটা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই সাইন থিটা থেকে কি আমরা এই কস থিটার মানটা নির্ণয় করতে পারবো, তাই না? আবার কস থিটা থেকে আমরা এই যেহেতু কস থিটার সাথে সেক থিটার সম্পর্ক রয়েছে, কস থিটা থেকে এই সেক থিটার মানটা নির্ণয় করতে পারবো। আমাদেরকে দেখতে হবে আসলে কার সাথে কার সম্পর্ক রয়েছে। যদি সরাসরি সম্পর্ক আমরা পেয়ে যাই তাহলে তো পেয়ে গেলাম, না হলে অন্য কোনো মাধ্যমে অর্থাৎ তৃতীয় পক্ষের দ্বারা সম্পর্কে এই ধরনের কি সম্পর্ক বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা জানি, এটা জানি, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর সাইন থিটার সমান কি জানি আমরা? 4/5, এটা স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে এটার সঙ্গে কী লেখা যায়? 4-এর উপর স্কোয়ার মানে কি 16, 5-এর উপর স্কোয়ার মানে কি 25। তার মানে এটা ভগ্নাংশের যদি আমরা বিয়োগ করি তাহলে কী হয়? 25 মাইনাস 16, এখানে বিয়োগ করলে কত পাই আমরা? 9। 25 কস স্কোয়ার থিটা সমান কি এটা হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি উভয় দিকে বর্গমূল নেই, বর্গমূল নিলে কি স্কোয়ার রুট কেটে যায়, এখান থেকে পাই আমরা কি পাচ্ছি? 3/5। এখানে আসলে রুট ওভার করলে এখানে প্লাস মাইনাস আসে, আর যেহেতু এই গাণিতিক সমস্যাটিতে প্লাস মাইনাসের বিষয় নিয়ে কোনো কথা বলা হয়নি, তাহলে আমরা প্লাস মানটাকেই ধরবো, ঠিক আছে? তাহলে আমরা কস থিটা সমান 3/5 পেয়ে গেলাম। তো আমরা সেক থিটা আর কস থিটার মধ্যে সম্পর্ক কী জানি? সেক থিটা সমান কি 1/, সেক থিটা সমান উই নো সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা। আর এখানে কস থিটা সমান কি জানি? 3/5। তাহলে এটা সমান কি লিখতে পারি? 1/5 উপরে যায়, 3 নিচে, তার মানে কি 5/3। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, তাই না? সেক থিটা ইকুয়াল টু কি 5/3।
উত্তর হচ্ছে কত? ঘ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরও অন্য কোনো গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এখন যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছি এটি 42তম BCS পাওয়ার গ্রেড ম্যানেজার 2024 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে? sec a প্লাস 10a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস 10a ইকুয়াল টু কত, এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে যে রাশিটির মান দেওয়া রয়েছে sec a প্লাস 10a, এখানে প্লাস, আবার দেখেন যেটা মান নির্ণয় করতে বলছে সেটাও sec a, এখানে শুধু মাইনাস 10a। তার মানে কি, এখানে দেখেন তো a প্লাস বি, এ মাইনাস বি, তাই না? এ প্লাসের অপোজিট কি? এ মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে একটা দেখার পরে আমাদের একটা সূত্রের কথা মনে পড়ার কথা, সেটা হচ্ছে কি sec স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, তাই না? এটা সঙ্গে আমরা কি লিখতে পারি? এটা সঙ্গে আমরা যেটি লিখতে পারি সেটা হচ্ছে কি sec a প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10a, এটা লিখতে পারি, তাই না? আর এটা সমান আমরা কি জানি? এটা সমান কি জানি? 1 জানি, তাই না? সেটা কীরকম? আমাদের একটা সূত্র জানা আছে sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি, তাই না? তাহলে কি sec স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ, এটা সমান কি লিখতে পারি? আমরা 1 লিখতে পারি। আবার এটা সমান কি লিখতে পারি? sec a প্লাস 10a sec a মাইনাস 10a, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন দেখেন এটা সমান যেহেতু 1, আমি এখানে 1 লিখলাম। আর sec a প্লাস 10 এর মান দেওয়া রয়েছে কত? 5/2। আমাদের যেটা নির্ণয় করতে হবে কি sec a মাইনাস 10 এর মান নির্ণয় করতে হবে। যেহেতু এটার মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি করি? এটাকে সেপারেট করে নিই। সেপারেট করলে কি হবে? এদিকে গুণ রয়েছে, তার মানে কি বাম দিকে আসলে ভাগ হবে। এখানে sec a মাইনাস 10a, এটা হয়, তাই না? তাহলে এটা সঙ্গে কী লিখতে পারি? যেহেতু এটা কি ভাগ অবস্থায় রয়েছে, এটা কী হবে? লব হরে হর কি লবে পরিণত হবে। তাহলে কি sec a মাইনাস 10a সমান আমরা লিখতে পারি যেটা sec a মাইনাস 10a সমান কি 2/5, 2/5 গো। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা। এখানে কি বলছে 3 ইন্টু cot a ইকুয়াল টু 4 হলে সাইনের মান কত? আসলে কটের সাথে কি সাইনের সম্পর্ক রয়েছে? সরাসরি কটের সাথে সাইনের সম্পর্ক নাই, কিন্তু কটের সাথে কসেকের সম্পর্ক রয়েছে। আবার কসেকের সাথে কি কোটের সাথে কসেকের সম্পর্ক রয়েছে, আবার কসেকের সাথে সাইনের সম্পর্ক রয়েছে। তাই এই ধরনের গাণিতিক সমস্যাগুলোতে আমাদের যেটা করতে হবে, যে রাশির মান দেওয়া থাকবে সেটার সাথে যেটার মান নির্ণয় করতে হবে সেটার সরাসরি সম্পর্ক আছে কি না দেখতে হবে। যদি সরাসরি সম্পর্ক না থাকে তাহলে করতে হবে তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পর্ক নিয়ে এসে এর মানটা বের করতে হবে। এই টেকনিকটা ফলো করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? cot a ইকুয়াল টু কি লিখতে পারি? 3 যেহেতু গুণ অবস্থায় রয়েছে, ডান দিকে গেলে কী হবে? ভাগ হবে, তাই না? এটা। আর আমরা যেটা জানি সেটা হচ্ছে কি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু কি 1 উইল, আমরা জানি এটা, তাই না? এখানে যেহেতু cosec স্কোয়ারের মান নির্ণয় করব, তাহলে আমরা কাজ করি এই কোডটাকে ডান দিকে নিয়ে যাই। cot স্কোয়ার a, এটা সমান কি লিখতে পারি? cot বলতে কি 4/3 স্কোয়ার 1 প্লাস কি 4 এর উপর স্কোয়ার মানে কি 16, 3 উপর স্কোয়ার মানে কি 9। এটা কি ভগ্নাংশের যোগ হচ্ছে কি 9 একে 9 প্লাস 16। তাহলে এটা সমান লিখতে পারি cosec স্কোয়ার a সমান উপরে দুটো যোগ করলে কত হয়? 25, 25/9। হ্যাঁ, উভয় দিকে যদি বর্গমূল নেই তাহলে আমরা কি পাই? cosec a সমান কি প্লাস মাইনাস 5/3। এটা যেহেতু অপশন এখানে নেগেটিভ কোনো মানেই নেই, তাহলে আমরা এখান থেকে পজিটিভ মানটা নেব। শুধু কি
পজিটিভ মানটা নেব, কি সেটা কোসেক এ সমান 5/3, শুধু পজিটিভ মানটা নিয়ে, ঠিক আছে। এখন এই যে সাইনে সমান কি জানি আমরা 1/, কোসেক এই সম্পর্ক জানি তাই না, ওইটা আমরা জানি সাইন এ ইকুয়াল টু কি 1/, কোসেক এ। আর এখানে কোসেকের মানটা হচ্ছে কত, 5/3, তার মানে কি এটার সঙ্গে কি লিখতে পারি 1 ইন্টু কী হবে লব হরে যাবে হর, অর্থাৎ কি হর লবে যাবে লব হরে আসবে 3/5, তাহলে অ্যান্সার হচ্ছে কত 3/5, উত্তর হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। যদি আজকে যে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এই গাণিতিক সমস্যাগুলোর মধ্যে যদি কোনো গাণিতিক সমস্যা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, বা কোনো গাণিতিক সমস্যার মুখোমুখি হলে অবশ্যই কমেন্টে জানাবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।